একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে নিয়ে পরিবার পর্যন্ত কারো প্রতি আমরা জুলুম, অবিচার, অন্যায় করব না। কারণ বিগত সময়ে যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে, বিশেষ করে জুলুম, আর জুলুমের সংজ্ঞায় আমরা জেনেছিলাম এটা যে শুধু একজনের উপরে শারীরিকভাবে অত্যাচার করা তা নয়। একটা মানুষকে শারীরিক, অর্থনৈতিক, মানসিক যে কোনোভাবে হতে পারে তার অধিকার থেকে বঞ্চিত করা, এটাই জুলুম। যে করে সে জালেম, যার উপরে করা হয় সে মাজলুম। এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা আলহামদুলিল্লাহ হয়েছে। যেহেতু প্রত্যেকটা টার্নের পরে, প্রত্যেকটা বিধ্বস্ততার পরে আবার ওই জায়গাকে গড়ে তুলতে হয়। যেমন অনেক সময় আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছি বা বইতে পড়েছি, যারা দেখছেন তো আলহামদুলিল্লাহ, যে অনেক সময় পাক হানাদারদের পাকিস্তানি সৈন্যদের আগমন ঠেকানোর জন্য নিজের দেশের স্থাপনা অনেক সময় ধ্বংস করা লাগছে, ব্রিজ কালভার্ট ভেঙে ফেলা লাগছে, নিজের দেশের ক্ষতি করা লাগছে শত্রুর হাত থেকে দেশকে মুক্ত করার জন্য। এরপরে আবার কি এগুলো আবার গড়ে তোলা হয়েছে। এভাবে যখন একটা টার্ন আসে, নতুনভাবে রাষ্ট্র গঠনের সুযোগ থাকে, তখন এই রাষ্ট্র গঠনে শুধু যে প্রশাসন, শুধু যে ওই দেশের গভর্নমেন্ট এরাই যে ভূমিকা রাখে তা নয়, বরং রাষ্ট্র গঠনের সবচেয়ে বড় ভূমিকা রাখে রাষ্ট্রের জনগণ। ইতিহাসের অন্যতম একজন দার্শনিক, ওনার নাম হলো প্লেটো, ওনার ওস্তাদ হলো সক্রেটিস, আর প্লেটোর ছাত্র হলো অ্যারিস্টটল। একেবারে তিনজনই বিশ্ববিখ্যাত দার্শনিক। প্লেটোর একটা কথা এরকম আছে, মানুষ যেমন হবে রাষ্ট্র তেমন হবে। মানুষ যেমন হবে রাষ্ট্র তেমন হবে। কেন? কারণ মানুষের চরিত্র দ্বারাই রাষ্ট্র গড়ে ওঠে। মানুষের চরিত্রের দ্বারাই রাষ্ট্র গড়ে ওঠে। এখন আমি আপনি যদি মনে করি যে গভর্নমেন্ট পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের সবকিছু পরিবর্তন হয়ে যাবে, এ চিন্তা করা আমাদের জন্য ভুল। রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ যদি নিজেদের চরিত্রকে পরিবর্তন না করে, তাহলে শুধুমাত্র মসনদে চেহারার পরিবর্তন হবে, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। এটাই বাস্তবতা। এজন্য প্রত্যেকটা মানুষের অন্তরে দেশপ্রেম থাকার দরকার। দেশ গড়ার জন্য মানবীয় যেই গুণগুলো দরকার, এগুলো প্রত্যেকটা মানুষের অর্জন করা দরকার। কিছু গুণ আছে মানুষ যেগুলো সৃষ্টিগতভাবে অর্জন করে, আল্লাহ তাআলাই তাকে দিয়ে দেয়। কিছু গুণ আছে যেগুলো সে শিক্ষার মাধ্যমে অর্জন করে। আবার কিছু গুণ আছে যেটা শিক্ষার মাধ্যমেও পুরোপুরি অর্জিত হয় না, সৃষ্টিগতভাবেও পুরোপুরি পাওয়া যায় না, কিন্তু এই গুণগুলো মানুষের জীবনে চলার জন্য বহুত গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু প্রত্যেকেই নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে দাবি করি, কিছু গুণ আছে যেই গুণগুলো যদি ওই ব্যক্তির মধ্যে না পাওয়া যায়, সে যতই লাফালাফি করুক না কেন, যতই সে ঘোষণা দিক না কেন, স্লোগান দিক না কেন আমি দেশপ্রেমিক, সে মুখ দিয়ে বলতে পারে, কিন্তু বাস্তবে ওই গুণগুলো তার মধ্যে না থাকার কারণে সে বাস্তবে দেশপ্রেমিক নয়। এজন্য রাষ্ট্র গঠনে প্রত্যেকেরই দায়িত্ব আছে। যে কথাটা আমি মূলত বোঝাতে চাচ্ছি, যে রাষ্ট্র গঠনে আমাদের প্রত্যেকেরই অংশ থাকতে হবে, অংশীদারিত্ব আছে, প্রত্যেকেরই ভূমিকা থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে পরকালে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, ফাল ইমামুল্লাযী আলান নাসি রাঈন, শাসক
যে মানুষের ইমাম ছিল, নেতা ছিল, ওয়াহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, শাসককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, একটা ব্যক্তি তার ঘরের দায়িত্বশীল ছিল, তার ফ্যামিলির দায়িত্বশীল ছিল, পরিবারের দায়িত্বশীল ছিল। নবীজি বলেন ওয়াহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের দিন তাকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনি প্রধানমন্ত্রী না, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী নয়, আপনি মেম্বার অফ পার্লামেন্ট নয়, ওই জায়গার বিষয়গুলো আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। কিন্তু আমি তো আমার পরিবারের অধিপতি, আমার পরিবার আমার অধীনে, আমার অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে। শুধু তাই না, মেয়েদের ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের নারী যারা আছে, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি হিয়া মাসউলুন আনহুম। নবীজি বলেন প্রত্যেকটা ঘরের নারী তার স্বামীর সম্পদের ব্যাপারে, তার সন্তান সন্ততির ব্যাপারে দায়িত্বশীল। নারীদেরকে তার পরিবার, তার স্বামী, তার সন্তানদের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। শুধু তাই না, একজন চাকর, গোলাম, সে তার মনিবের সম্পদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। নবীজি এরপরে বলেন ওয়া আবদুর রাজুল রাইন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আন। একজন চাকর, তার মানে আপনি এক জায়গায় চাকরি করেন, আপনার ঘরে একটা কাজের লোক আছে, আপনি যেখানে চাকরি করতেছেন, কিয়ামতের দিন আপনাকে, আপনি যার অধীনে চাকরি করেন, তার সম্পদের কি করেছেন? রক্ষণাবেক্ষণ করেছেন, নাকি সিস্টেম করে নিজের পকেটে পুরেছেন, দুর্নীতি করেছেন, বিদেশে পাচার করেছেন? ওই মনিবের মালের ব্যাপারে কিয়ামতের দিন প্রত্যেকটা অধীনস্থকে, চাকরিজীবীকে, গোলামকে জিজ্ঞাসাবাদ করা হবে, জবাব দেওয়া লাগবে। এজন্য নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আর এই হাদিসটা সিয়াসিত্তার 4টা কিতাবের মধ্যে আসছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি। তাহলে আমাদেরকে এই বিষয়টা অনুধাবন করতে হবে প্রথমে, যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় দায়িত্বশীল এবং আমাদের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন আমি যদি সেটাকে আমার দায়িত্ব মনে না করি, তাহলে আমি যা খুশি তাই করতে পারবো, যা মন চায় তাই বলতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এখন আসেন, যদি একটা সুন্দর রাষ্ট্র আমরা গঠন করতে চাই, একটা সুন্দর দেশ আমরা গঠন করতে চাই, তাহলে আমাদের মধ্যে কি কোয়ালিফিকেশন থাকা দরকার, কি যোগ্যতাগুলো থাকা দরকার, এগুলো আমাদের জানার দরকার আছে। এই যোগ্যতাগুলো শুধুমাত্র মুমিনের মধ্যে থাকবে তা নয়, মুমিনের মধ্যে ইসলামের আলোকেও থাকা জরুরি। কিছু গুণ আছে যেগুলো সামাজিকভাবেও জরুরি, আর ওই গুণগুলো ইসলাম আমাদের জন্য অপরিহার্য করে দিয়েছে। ইসলাম এত সুন্দর এক জীবন ব্যবস্থা যে সমাজের জন্য একটা বিষয় কল্যাণকর, রাষ্ট্রের জন্য কল্যাণকর, আর ওই বিষয়টা ইসলাম আমাদেরকে ওই ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেয় নাই, এমনটা হতে পারে না। এক নম্বরে যে জিনিসটা দরকার, প্রথমত দেশের সেবা করার জন্য, দেশপ্রেম অন্তরে থাকার জন্য, এক নম্বরে তো দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার দরকার আছে না নাই? দেশকে ভালোবাসার দরকার। পৃথিবীতে প্রত্যেকটা নবী হলেন ওই উম্মতদের মূল সেলিব্রিটি, অনুসরণীয়, অনুকরণীয়। প্রত্যেকটা নবী তার দেশকে ভালোবাসতেন। যেখানে উনি জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটাতে ওনাদের আলাদা এক মহব্বত, আলাদা এক ভালোবাসা, ওই জায়গার প্রতি আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে সেই মহব্বত ঢেলে দিয়েছেন। আর এই বিষয়ে সবচাইতে বেশি দেশপ্রেম ছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে। নবীজির দেশপ্রেম কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কিছু আছে প্রত্যক্ষ কারণ, কিছু অভ্যন্তরীণ কারণ। প্রত্যক্ষ কারণ যেটা আমরা দেখি, মক্কার কাফেরদের মাত্রাতিরিক্ত জুলুম অত্যাচারের কারণে তিনি হিজরত করেছেন। কিন্তু পরোক্ষ কারণ যেটা,
অভ্যন্তরীণ কারণ যেটা, এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো পৃথিবীর ইতিহাসে কোন নবী হিজরত করেন নাই এমন ইতিহাস পাওয়া যায় না। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় আমার আপনার নবীজিকেও হিজরত করা লাগতো। সাথে সাথে হিজরতের সবচাইতে বড় বিষয় হলো এই নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরেও আক্ষেপ থাকে, যেমন আমরা যারা ইমানদার আমরা তাকদীরে বিশ্বাস করি। এটা বিশ্বাস করি যে আমি আপনি যত রকমের প্রচেষ্টা করি না কেন, সর্বশেষ ওই বিষয়টা যদি আল্লাহ তাআলা আমার আপনার তাকদীরে ভাগ্যে না লিখে রাখেন, আমি শত প্রচেষ্টা করলেও ওই জিনিসটা আমি অর্জন করতে পারবো না। এটা আমরা বিশ্বাস করি। এটা কিন্তু ঈমানের অন্যতম একটি স্তম্ভ। কেউ যদি অবিশ্বাস করে যে শুধুমাত্র প্রচেষ্টার মাধ্যমেই পরিবর্তন সম্ভব, হবে না, দুটার কম্বিনেশন থাকতে হবে। কোরআনুল কারীমে ওই ব্যাপারে দিক নির্দেশনা আছে। তাকদীরও থাকতে হবে, নিজের প্রচেষ্টাও থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন, এরপরেও নবীজি জানেন যে এটা আমার তাকদীরে আছে, আল্লাহ তাআলার ফয়সালা। এরপরেও অন্তরের একটা চাহাত, অন্তরের একটা বেদনা, যেমনটা আমাদের ক্ষেত্রেও হয়। একটা জিনিস ভালো মানুষ ইমানদার প্রচেষ্টা করে পায় নাই, আফসোস করে বলে না, যদি ওই লোকটা এই কাজটা করতো তাইলে আমি পাইয়া যেতাম। এটা তার আফসোসের কথা, কিন্তু বাস্তবে ইমানদার হিসাবে সে বিশ্বাস করে যে ওই বিষয়টা আমার তাকদীরে ছিল না, বিধায় অর্জিত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন যে এটা আল্লাহ তাআলার ফয়সালা, এটা আমার তাকদীরে লিপিবদ্ধ করা আছে। এরপরেও যে মনোব্যথা, মনোকষ্ট, মনের যেই তামান্না, মনের যেই ব্যথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছেন কোন ভাষায় দেখেন। عن عبد الله بن عدي بن حمراء أنه سمع النبي صلى الله عليه وسلم يقول وهو واقف بالحزورة في سوق المكة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ক্ষুদ্র একটা টিলার উপরে অবস্থান করে বলতেছিলেন, বর্ণনাকারী বলেন আমি নবীজিকে বলতে শুনলাম ওই অবস্থায়। কি বলতেছেন নবীজি? নবীজি বলেন ওয়াল্লাহি ইন্নাকি লাখায়রুল আরদিল্লাহ। তিনি বলতেছেন হে মক্কা, মক্কাকে উদ্দেশ্য করে, যে মক্কারে পৃথিবীতে আল্লাহর যত জমিন আছে সব জমিনের মধ্যে তুমি হলা সর্বোত্তম জমিন। এরপরে নবীজি বলেন ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ। মক্কা তুমি তো এমন এক জমিন যেই জমিনকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, তুমি তো এমন জমিন। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু। নবীজি বলতেছেন মক্কারে আমাকে যদি তোমার থেকে বাহির করে না দেওয়া হতো আমি কখনোই তোমার থেকে বাহির হয়ে যেতাম না। নবীজি মক্কাকে উদ্দেশ্য করে বলতেছেন যে তুমি তো এই পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম জমিন, এমন জমিন যে তোমাকে আল্লাহ ভালোবাসে, আমি তো তোমার থেকে বাহির হইতাম না কখনোই, যদি আমাকে বাহির না করে দেওয়া হতো আমি বাহির হতাম না। আর এক হাদিসের মধ্যে আসছে وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لمكة ما أطيبك من بلد وأحبك إلي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কতই না পবিত্র ও উত্তম শহর তুমি, আমার নিকট তুমি কতই না প্রিয়। ওয়া আহাব্বাকি ইলাইয়া, আমার কাছে তুমি কতই না প্রিয়। লাউলা আন্না কওমি আখরাজুনি মিনকি মা সাকানতু গায়রিক। নবীজি বলতেছেন আমার স্বজাতি যদি তোমার থেকে আমাকে বাহির করে না দিত আমি তোমাকে ব্যতীত অন্য কোথাও আমি অবস্থান করতাম না। নবীজি বলতেছেন মা সাকানতু গায়রিক, আমি তোমাকে ব্যতীত অন্য কোথাও আমি বসবাস করতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যখন মদিনার দিকে যাচ্ছিলেন বারবার নবীজি পেছনের দিকে তাকাচ্ছেন আর চোখ দিয়ে অঝর ঝরায় পানি পড়তেছে। এই কথাগুলো নবীজি বলতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বর্ণনায় আসছে এরকম, তখন বলতেছিলেন আপনি কান্না করেন কেন?
তখন উনি বলছেন যে এই কারণে কান্না করি যে এই মক্কার জমিনে আমার শৈশব কৈশোর যৌবন অতিবাহিত হয়েছে, আমার স্বজাতি যদি আমাকে বাহির না করে দিত আমি কখনোই তাদের থেকে বাহির হতাম না। তার মানে মাতৃভূমি ছাড়ার কারণে নবীজির অন্তরের মধ্যে ব্যথা কষ্ট এটা ছিল। এর দ্বারা কি বোঝা যায়? নবীজির অন্তরে মক্কার প্রেম, দেশপ্রেম, ভালোবাসা ছিল। ঠিক কিনা বলেন? একটা মানুষ যখন এইভাবে বিতাড়িত হয় আমরা অনেক সময় তাকে সান্ত্বনা দিই, ভাই ইনশাল্লাহ এক সময় আপনি ফেরত আসবেন, আবার আপনি মাতৃভূমিতে পদার্পণ করবেন। নবীজির এই কষ্ট, নবীজিকে সান্ত্বনা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, নবীজিকে সান্ত্বনা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। নবীজির এই মাতৃভূমির প্রেম, এই কষ্ট, আল্লাহ তাআলা এই কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দেন যে নিশ্চয়ই যিনি আপনার জন্য কোরআনকে বিধান হিসাবে নাযিল করেছেন তিনি অবশ্যই অবশ্যই আপনাকে জন্মভূমিতে ফেরত আনবে। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির দেশপ্রেমের কথা এই আয়াতে উল্লেখ করেছেন। তাহলে প্রত্যেকটা মুমিন সহ প্রত্যেকটা মানুষের অন্তরে আদর্শ দেশপ্রেমিক হতে হলে দেশের ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে, সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন। ঠিক কিনা? তাহলে একজন আদর্শ মানুষ, দেশের সেবায় যিনি থাকবেন, দেশের ভালোবাসা তার অন্তরে থাকতে হবে। 2 নাম্বার, সর্ব অবস্থায় দেশের কল্যাণ কামনা করতে হবে। পৃথিবীর যেই প্রান্তেই আমরা থাকি না কেন আমরা দেশের জন্য কল্যাণ কামনা করব। আমরা দোয়ার মধ্যে বলি, আল্লাহ আমাদের দেশের উপরে আপনি রহমত নাজিল করেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন, আমাদের জমিনকে আপনি উর্বর করে দেন, আমাদের জমিনগুলোকে আপনি উৎপাদনের জন্য উপযুক্ত করে তোলেন। আমরা দোয়া করি বিভিন্ন ভাবে। সার্বিক দিক দিয়ে সকল ধরনের দোয়া দেশের কল্যাণ কামনার্থে আমাদের করা দরকার, সর্ব অবস্থায় করা দরকার। কারণ দেশে যদি কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, একটা দেশে যদি অরাজকতা আসে, একটা দেশে যদি অশান্তি আসে, মনে রাখতে হবে নির্দিষ্ট গুটিপয় কিছু মানুষ শুধুমাত্র এই অশান্তি ভোগ করে না, বরং প্রত্যেকটা মানুষ যে কোনো না কোনো ভাবে, সেটা অর্থনৈতিক হতে পারে, শারীরিক হতে পারে, মেন্টালিটি হতে পারে, যে কোনো ভাবে প্রত্যেকটা মানুষই এই অরাজকতার ক্ষেত্রে কষ্ট ভোগ করে। ঠিক কিনা বলেন? সেজন্য দেশের সার্বিক কল্যাণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। এই যে মক্কা নগরী, যেখানে কোনো কিছুই ছিল না, না খাবার পানি ছিল, না সেখানে কোনো কিছু উৎপাদন হয়, সেখানের জমিন তো পাথুরে জমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন। কি দোয়া? আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে, হে আমার প্রতিপালক, হে আমার রব, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আপনি এই বালাদ, এই শহরকে, এই নগরীকে আপনি নিরাপদ করে দেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, তাদেরকে আপনি ফল মূল দ্বারা আপনি রিজিক দান করেন, জীবিকা দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম খাস করে ইমানদারদের জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করার পাশাপাশি আবার আল্লাহ তাআলা বলেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালীলান সুম্মা আযতারুহু ইলা আযাবিন নার। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালীলা, এই পৃথিবীতে যে কাফেররা যে নিয়ামত ভোগ করতেছে, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল, ইমানদারদের দোয়ার ফসল। কারণ স্বাভাবিক
এক জায়গায় যদি আগুন জ্বলে তার পাশে কিছু উত্তাপ উষ্ণতা লাভ করা যায়। এক জায়গায় যদি কেউ এয়ার কন্ডিশন চালায়, দরজা খোলা রাখলে পাশের রুমেও কিছু ঠান্ডা শীতলতা অনুভব করা যায়। মুমিনদের জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিলেন তাদেরকে তো দেওয়াই হবে। তবে যারা কাফের, ওমান কাফারা ফাউমাত্তিউহু কলিলা, যারা কুফরি করে আল্লাহ তাআলা বলেন তাদেরকেও যত সামান্য দেওয়া হবে এ দুনিয়াতে তারাও পাবে, এ দুনিয়াতে তারাও পাবে। অনেকে আমরা অনেক সময় আফসোস করি কাফেরদের এই জাগতিক উন্নতি দেখে আমরা আফসোস করি যে আমরা মুসলমানেরা পিছিয়ে গেলাম। তারা কত বড় বড় বিল্ডিং বানায় ফেলতেছে, 1 কিলোমিটার লম্বা বিল্ডিং বানায় ফেলতেছে, অথচ হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা যদি এই পৃথিবীকে একটা মাছির ডানার সমপরিমাণ মূল্যবান মনে করতেন, তাহলে পান করার জন্য এই পৃথিবীতে কাফেররা 1 ফোঁটা পানিও পাইত না। সুবহান। তাহলে আল্লাহ তাআলার কাছে মূলত এই দুনিয়ার নিয়ামত অতি অতি সামান্য। আল্লাহ তাআলা বলেন যে আপনি দোয়া করছেন তো মুমিনদের জন্য যারা ঈমান আনছে তাদের বিষয় তো থাকলোই, সাথে সাথে আমান কাফারা ফাউবাত্তিউহু কলিলা সুম্মা আযতারুহু ইলা আযাবিন নার, দুনিয়াতে তাদেরকে কিছু দেওয়া হবে কিন্তু কাফেরাতে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এই দোয়াটাও আমরা করতে পারি, রব্বি জাআল হাদা বালাদান আমিনা, আল্লাহ আমাদের দেশকে আপনি নিরাপত্তার চাদরে ঢেকে দেন, আমাদের দেশকে আপনি শান্তিময় করে দেন, নিরাপদ করে দেন। এ দোয়া আমরা করতে পারি। সেজন্য আমাদের দোয়ার মধ্যে, আমাদের চাওয়ার মধ্যে দেশের কল্যাণ কামনা এটাও থাকতে হবে। 3 নম্বর যে গুণটা দরকার, শান্তি শৃঙ্খলা আমার আপনার দ্বারা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা দরকার। বিশৃঙ্খলা যেন আমাদের মাধ্যমে না হয়। সেই বিশৃঙ্খলা রাষ্ট্রীয় হতে পারে, সামাজিক হতে পারে, একেবারে আমার নির্দিষ্ট গণ্ডির মধ্যে হতে পারে। আমি কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করব না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে শাস্তি দিয়েছিলেন, সমুদ্রে ডুবায় আল্লাহ তাআলা ফেরাউনের সেই রাজত্ব, সে নিজেকে রব বলে দাবি করেছিল, সেই রাজত্বের অবসান আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন। সে ঈমান আনার ঘোষণা দিয়েছিল, আল্লাহ তাআলা তার ঈমান কবুল করেন নাই। ঈমান তো কবুল করেন নাই, ফেরাউন মারা গেছে। এরপর আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, কি বলেছেন? আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি ঈমান আনার ঘোষণা দিচ্ছ, ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ এর আগে তুমি কত বড় বড় নাফরমানি করেছো, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি ছিলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মধ্যে অন্যতম। তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা কোনোভাবেই কোনো মুমিনের জন্য শোভনীয় নয়। এজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। এখন শান্তি প্রতিষ্ঠা হলো তোমাদের কাজ কি আল্লাহ তাআলা তাও শিখায়া দেন। আমাদের জন্য গোটা হায়াতের সব শিক্ষা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন, নবীজি তার জীবন আদর্শের মধ্যে রেখে দিয়েছেন। তাহলে শান্তি প্রতিষ্ঠা হওয়ার পরে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সাথে সাথে কি ওয়াদউহু খাওফান ওয়া তামাআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আল্লাহকে ভয় ও আশার সাথে ডাকতে থাকো। আরবিতে একটা প্রবাদ আছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝে হলো ঈমান। তার মানে ঈমানদার আল্লাহ তাআলার ক্ষেত্রে আশাও সর্বোচ্চ করবে, ভয়ও সর্বোচ্চ করবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, শুধু তাই না, নবীজি যখন মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছেন, জান্নাতে যখন নবীজি দেখেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতটা নবীজি দেখে এসেছেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো আল্লাহ তাআলার ব্যাপারে এতটা আশাবাদী, পৃথিবীর সব মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেওয়া হয়
আর একটা মানুষকে যদি জান্নাতে দেওয়া হয়, আমি আশা করি আমি অমর হব সেই ব্যক্তি। আবার আমি আল্লাহ তাআলার ব্যাপারে এতটা ভয় করি যে সারা পৃথিবীর সব মানুষকে যদি জান্নাত দিয়ে দেওয়া হয় আর একটা মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেওয়া হয়, হতে পারে আমি অমর সেই ব্যক্তি। তাহলে আশা এবং ভয়ের সর্বোচ্চ ব্যালেন্স নবী রাসূলদের পরে সাহাবায়ে কেরাম দেখিয়ে গিয়েছেন। এজন্য আশার সাথে সাথে ভয়ও থাকতে হবে যে একটা জুলুমের সময় চলে গেছে, আবার যে সামনে আসবে না, এই ভয়ও থাকতে হবে, ঠিক কিনা বলেন? আবার আশাও থাকতে হবে ইনশাআল্লাহ যে মেঘ ছিল, সূর্যের উপরে যখন মেঘ ঢেকে যায়, মাঝে মধ্যে কাল বৈশাখী ঝড় হওয়ার পূর্বাভাস যখন আসে, গোটা আকাশ কালো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে যায়, এর অর্থ এটা নয় যে সূর্য হারিয়ে গিয়েছে, বরং আশায় থাকতে হয় অচিরেই এই আধার কেটে যাবে, আবার সূর্যের আলোতে গোটা পৃথিবী আলোকিত হবে ইনশাআল্লাহ। আশাও থাকতে হবে, ভয়ও থাকতে হবে। তাহলে কি হবে? বলে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। এটা জীবনের একটা ব্যালেন্স আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন। যারা বিশৃঙ্খলা না করে এভাবে জীবন অতিবাহিত করে, তাদেরকে আল্লাহ তাআলা জানায় দেন নিশ্চয়ই আল্লাহ তাআলার অনুগ্রহ খুব নিকটে। ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর রহমত কারীবুম মিনাল মুহসিনিন, এই ধরনের সৎকর্মশীল যারা, তাদের অতি নিকটে আল্লাহ তাআলার রহমত। এজন্য আমরা আমাদের অবস্থান থেকে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোন কাজ ইনশাআল্লাহ আমরা করব না। কারণ কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, আইন নিজের হাতে তুলে নিব না। যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা তাদের মাধ্যমে এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শাস্তি প্রয়োগের ব্যবস্থা করব। প্রয়োজনে প্রত্যেকটা এলাকায় আমরা যারা সচেতন মানুষ আছি, আমরা নিজেদের মধ্যে একটা ইউনিটি করে, যে বিশৃঙ্খলা যেই করুক, সে যার হোক, যে দলের হোক, যেখানের হোক, কাউকে ছেড়ে দেওয়া হবে না। আমরা অতীতে এই বিষয়টা খেয়াল করেছি যে দেখুন, যখন অপরাধ হয়েছে, আমার দলের লোক অপরাধ করেছে, আমি তার অপরাধকে মার্জনা করে দিয়েছি। এটা একদিন, 2 দিন, 3 দিন, একটা সময় আমার এই অনৈতিকতা সাধারণ মানুষ মেনে নিবে না। আমি যদি করি, তারা আমাকে অপদস্থ করতেও ছাড়বে না। শিক্ষাগুলো আমাদের রাখতে হবে মাথার মধ্যে। কারণ অনেক সময় মানুষ অতীত ভুলে যায়। অতীত হলো ভবিষ্যৎ গড়ার সবচাইতে বড় মাধ্যম। অতীত হলো আপনার যে যার অতীত সম্পর্কে যত সেন্সিটিভ, সতর্ক, সচেতন, তার ভবিষ্যৎ তত মজবুত হবে। অতীত চলে যায়, পাস্ট দেখা যায় না ঠিক, কিন্তু ওর উপরে দৃশ্যমান সময়টা নির্ভর করে। যেমন আপনি বিল্ডিং করবেন, আপনি যদি চিন্তা করেন কোটি কোটি টাকা খরচ করে আমি 10 তলা বিল্ডিং করব, হ্যাঁ রে, মাটির নিচে কি জন্য আমি 1 কোটি টাকা দিতে যাব? কাম কাজ আছে? যা করবো সব বিল্ডিং জমিনের উপরে করব। তাহলে আপনার বিল্ডিং পড়তে, হেলে পড়তে, ভেঙে পড়তে ভূমিকম্প হওয়া লাগবে না, একটু ভালো বাতাস হইলেই ওটা পড়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য অতীত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে 3 নাম্বার গুণ গেল যে আমরা কখনো বিশৃঙ্খলা করব না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আমরা তাদের ব্যাপারেও সতর্ক থাকব। 4 নাম্বার, নিশ্চয়তা প্রদান করা, নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করা। একটা হলো রাষ্ট্রের প্রধান যিনি, তিনি গোটা রাষ্ট্রের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন। সমাজের অধিপতি যিনি, তিনি তার অধীনস্থ যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। পরিবারের প্রধান যিনি, তিনি পরিবারের সকলের নিরাপত্তা নিশ্চিত করবেন। এই বিষয়টা আমাদের খেয়াল রাখার দরকার যে আমাদের জন্য কেউ যেন অনিরাপদ না হয়ে যায়। আমরা যেন আমাদের কারণে কেউ যেন অনিরাপত্তায় না ভোগে, এমনটা ভয় না পায় যে বাবারে বাবা, উনি যেই মানুষ, আগে তো হাত পাও যাইতো, আগে হয়তো আমি আমার কিছু অর্গান হারাইতাম, হয়তো আমার হাত পা নষ্ট হইতো, এখন তো আমার জীবন চলে যাওয়ার উপক্রম হবে। এমনটা যেন আমার আপনার ব্যাপারে কারো চিন্তা না আসে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সেজন্য আমি আপনি অন্য কারো সম্পদ, অন্য কারো মাল, অন্য কারো বিষয়, অন্য কারো বস্তু, এগুলো অন্যায়ভাবে আমরা নিয়ে নিব না। আল্লাহ তাআলা মানা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং মানুষদের ধন সম্পদের কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে বিচারকের কাছে তোমরা পেশ করো না। আমি জানতেছি এটা আমার না, কিন্তু আমাকে শেল্টার দেওয়ার লোক আছে, আমি কি করলাম? বিচারকের কাছে নিয়ে গেলাম। বিচারক সেটিং করাই আছে, ফিক্সিং করাই আছে যে যা হোক তা হোক সর্বশেষ গিয়া এটা আমারই হবে, সালিশে যা হোক তার কাছে আমারই থাকবে, কোনো অসুবিধা নেই। সেজন্য আমার আপনার দ্বারা যেন কেউ কর্মের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে অনিরাপদ না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই শিক্ষা আমাদের দিয়েছেন। আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুমার দিন আসি, রমজান মাসে রোজা রাখি, হজ করেছি, উমরা করি, দান সাদকা করি, আমি কি মুসলিম হতে পেরেছি? নবীজি বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান কে? যে যার হাত, জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুসলিম। এজন্য অপর মুসলিম ভাই তথা সব মানুষ যেন আমার থেকে নিরাপদ হয়। একজন মানুষ অপরাধ করতেছে, তাকে ধরায়া দিলাম, এটা তার নিরাপত্তাহীনতা নয়, বরং এটা সামগ্রিকভাবে মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে আমি একজন অপরাধীকে ধরিয়ে দিয়েছি, এটা ভিন্ন বিষয়। কিন্তু স্বাভাবিকভাবে আমার দ্বারা কেউ যেন অনিরাপত্তায় না ভোগে, আমার জবানের দ্বারা, কথার দ্বারা, কলমের দ্বারা, পাওয়ারের দ্বারা কারো উপরে যেন জুলুম না হয়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, এই নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমানের উপর অপর মুসলমানের, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, তার রক্ত, তার সম্পদ, তার সম্মান হারাম করা হয়েছে। তার মানে একজন মুসলমান অন্যায়ভাবে আরেকজনের রক্তপাত করতে পারবে না, সম্পদ অন্যায়ভাবে ভোগ করতে পারবে না, তার মান সম্মান পর্যন্ত নষ্ট করতে পারবে না অন্যায়ভাবে। কিভাবে? অন্যায়ভাবে। সেজন্য আমাদের দ্বারা যেন অন্য কেউ অনিরাপত্তায় না ভোগে। আমি প্রভাবশালী একজন ব্যক্তি, আমি যখন রাস্তায় হাঁটতেছি, আমার এই চলা দেখে অন্য মানুষ যেন আতঙ্কে না থাকে, এই বুঝি আমার দোকানে চান্দা চাইয়া বসে, এই বুঝি আমাকে কোনো থ্রেট দিয়ে বসে। মনে রাখতে হবে, নেতৃত্বের যত গুণাবলী আছে, এই নেতৃত্বের গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণ হলো, নেতৃত্বের চূড়ান্ত শিখায় তারাই পৌঁছাতে পারবে যাদের মধ্যে ন্যায়পরায়ণতা আছে, যাদের মধ্যে বিনয় আছে। বিনয় মানুষকে অনেক উপরে উঠিয়ে দেয়। এজন্য আল্লাহ তাআলা যাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সে তাকে যেন অন্য কেউ নিজের জন্য অনিরাপদ মনে না করে, এ বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকের জায়গা থেকে। এরপরে সাথে সাথে মানবিক সংগঠন প্রতিষ্ঠা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহেলিয়াতের সময় একেবারে যখন যুবক ছিলেন, হিলফুল ফুসুল সংগঠন উনি প্রতিষ্ঠিত করেছেন। এটা মানুষের জান, মাল এবং মানুষের সম্পদ যেন রক্ষা হয়। যারা প্রবাস বিদেশ থেকে আসে, মুসাফির আছে, তাদেরকে যেন কেউ অন্যায়ভাবে তাদের সম্পদ যেন কেড়ে না নিতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই ধরনের সামাজিক মানবিক সংগঠন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছেন। আর মানবিক সামাজিক সংগঠনগুলোর ক্ষেত্রে যখন আমরা সামাজিক সেবা করব, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, এ বিষয়গুলো দেখব না। আমরা তখন একজন অন্য ধর্মের মানুষ, অমুসলিম, তিনি অসুস্থ, তার মেয়ের বিবাহের জন্য টাকা দরকার, যেখানে ডোনেট করলে গুনাহ হবে না, এই ধরনের অনেক সামাজিক কাজ অমুসলিমদের ব্যাপারে করা যায়, কোনো অসুবিধা নাই। সে অসুস্থ, চিকিৎসা করে দিলেন, খাবার নাই, কিছু খাবারের ব্যবস্থা করে দিলেন। এই ধরনের সংগঠন প্রত্যেকটি এলাকায় থাকা দরকার। যদি মুরব্বী, ইয়াং জেনারেশন, সব দলের মতের মানুষেরা মিলে যদি এই ধরনের সংগঠন করে, তাহলে প্রত্যেকটা এলাকায় আশা করা যায় যে জুলুম, অত্যাচার, অবিচার, অন্যায় কিছু সংগঠিত হয়, পাতি ছেঁচড়া কিছু নেতারা করে, দেখা যাবে এগুলো তারা আর করতে পারবে না। মনে করেন সব রাজনৈতিক দলের লোক যদি থাকে, সব ধর্মের লোক যদি থাকে, সব পেশার লোক যদি থাকে, তাহলে অপরাধ ঠেকিয়ে দেওয়া এটা সহজ হয়, এটাই বাস্তব কথা। কিন্তু আমি যদি শুধু আমার দলের লোক নিয়ে করি, অন্য দলের লোক এসে যদি করে, তাহলে কি বলবে? এটা আমার দলের লোক, আমি সাপোর্ট দিব, অন্যায় হলেও। জাহেলিয়াতের সময়ের মতো করবে আর কি। জাহেলিয়াতের সময় এক গোত্রের লোক কোনো অন্যায় করছে, অপর গোত্রের লোক বিরোধিতা করছে। এখন যেই গোত্রের লোক অন্যায় করছে, ওই গোত্রের অন্যান্য মানুষেরা ওই অন্যায়কারীর পক্ষে সাফাই গায়, তাকে বাঁচানোর জন্য যুদ্ধ শুরু করে দেয়।
এই ধরনের কাজ তারা করতো। কিন্তু যদি এই ধরনের সংগঠনগুলো সকলে মিলে করা হইতো, তাহলে অন্যায়কারীকে প্রতিহত করা অন্যান্য সময়ের তুলনায় সহজ হয়ে যেত। সেজন্য মানবিক সংগঠন করা, তারপরে দেশ জুড়ে দেশের উন্নয়নের কাজ করা। উন্নতি, অগ্রগতি এটা আল্লাহ তাআলা চাইলে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা উসুল দিয়ে দিয়েছেন। শুরুতেই আমি বলেছিলাম যে অনেক সময় কিছু বিষয় আল্লাহ তাআলা দেন তাকদীর এবং চেষ্টা, ভাগ্য এবং চেষ্টা দুটোর সমন্বয় থাকতে হয়। কোন কোন সময় আল্লাহ তাআলা চেষ্টা ছাড়াই প্রদান করেন, কিন্তু চেষ্টা করা এটাও তাকদীরের অংশ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে